মেঘ কে? জি ম্যাডাম, আমি মেঘ। আচ্ছা আপনি বসুন। এই আপনি আমার সাথে আসুন। ম্যাডাম, সিরিয়াল তো আমার ছিল। আহা, সমস্যা নাই, আপনি একটু অপেক্ষা করুন। আর আপনি আমার সাথে সাগর, জি ম্যাম। আসুন। ম্যাম, ম্যাডাম, আমি সকাল 11টায় এসেছি, এখানে ওয়েট করতেছি। আমি সবার আগে এসেছি, সবার ইন্টারভিউ হয়ে গেল, কিন্তু আমার ইন্টারভিউ কেন হলো না? আমার ইন্টারভিউ কখন হবে একটু জানাবেন? আচ্ছা শুনেন, আপনি একটা কাজ করেন, আপনি কালকে আসেন, আজকে চলে যান। ম্যাম, না না, আমি তো তোমাদের কোনো কথা শুনবো না। 2 সপ্তাহ হয়ে গেল আমার সব অর্ডার রিটার্ন চলে যাচ্ছে। ফর ওয়াই? তোমাদের কোডিং এর সমস্যা সলভ হচ্ছে না কেন? এত বড় একটা টিম আমি রেখেছি, কেন আমার কোডিং এর সমস্যা কেন সমাধান হবে না? আমি কেন লস গুনবো? শোনো, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আজকের মধ্যে আমি সমাধান চাই। আজকের মধ্যে আমি প্রতিদিন প্রতিনিয়ত এই লসগুলো গুনতে পারছি না। ওকে ফাইন। এক্সকিউজ মি স্যার, আমি স্যার ভালো কোডিং পারি। আপনি যদি আমাকে দেন তাহলে আমি চেষ্টা করতে পারি। তুমি এই কোডিং এর সমস্যা সমাধান করবে? তোমাকে তুমি চিনিই না। আচ্ছা যাই হোক, দেখো এত বড় একটা টিম কাজটা করতে পারেনি, তুমি পারো কিনা দেখো। আগে বসো, দেখো এখানে দেখো। স্যার এই যে হয়ে গেছে। ওয়াও, দ্যাটস ফ্যান্টাস্টিক, গুড জব। তুমি তো খুব ভালো কাজ করেছো। তুমি জানোই না যে আমার টিম গত 2 সপ্তাহ ধরে এটা চেষ্টা করছে, বাট পারেনি। অথচ তুমি একই কাজ মাত্র 5 মিনিটে সলভ করে দিয়েছো। কিভাবে পারলে? স্যার আপনাদের সিস্টেম, তাই 5 মিনিট লেগেছে। আমি আমার সিস্টেমে হলে 2 মিনিটই করে দিতাম। তারপর যাই হোক, তুমি আমার কোম্পানিতে কি করতে এসছো? স্যার আমি এখানে একটা ইন্টারভিউর জন্য এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম আজকে ইন্টারভিউ ছিল। তো ইন্টারভিউ হয়েছে? স্যার ম্যাডাম বলেছে কালকে আসতে। স্যার সকালে আমি সবার আগে এসেছিলাম, কিন্তু কেন যে আমার ইন্টারভিউ নিল না আমি বুঝতে পারিনি। জাস্ট ওয়েট, আমি দেখছি। মাহি একটু আমার রুমে এসো ফার্স্ট। স্যার আমাকে ডেকেছেন? তুমি ওনার ইন্টারভিউ নাওনি কেন? এক্সপ্লেইন মি। স্যার আপনি একবার ভালো করে ওনার দিকে তাকিয়ে দেখুন, ওনার একটা হাত নেই। আর স্যার আপনি যে পোস্টের জন্য লোক নিয়েছেন সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড। ওনার যেহেতু হাতই নাই, উনি টাইপিং কিভাবে করবে? আর এরকম অক্ষম একটা লোক আমাদের অফিসে জয়েন করে আমরা কি লাভ পাবো? চুপ করো। তুমি ওর বাইরের অবস্থাটা দেখেই চিনে নিলে। তুমি ওকে দেখে বুঝে গেলে যে ও আমার অফিসের কোনো কাজ করতে পারবে না। আমার এই টিমের জন্য বা আমার এই জবের জন্য ও পারফেক্ট নয়। কিভাবে একটা মানুষের বাইরের দিকটা দেখে তোমরা ভেতরটা জাজ করো কিভাবে? ও তো তোমার চেয়ে অনেক ভালো কাজ করেছে। যে কাজটা আমার অফিসের টেকনিক্যাল টিম গত 2 সপ্তাহ ধরে করতে পারে, ও জাস্ট 2 মিনিটে সেটা সলভ করে দিয়েছে। আর তোমরা তোমরা কি করেছো এতদিন? যাই হোক, তোমার সাথে আমি এত কথায় যাব না। তুমি যেন কোন পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছিলে? স্যার আমি জুনিয়র ডেভেলপমেন্ট পোস্টের জন্য এসেছিলাম। আমি তোমাকে সিনিয়র টেকনিক্যাল টিমের লিডার বানিয়ে দিলাম। ওকে? কিন্তু স্যার। স্টপ। তুমি শুধুমাত্র ওর আউটার লুক দেখে চাকরি থেকে বের করে দিয়েছো, ইন্টারভিউ নেওনি। আর ওর ইনার লুকটা দেখো, ওর মেধাটা দেখো। এত কথা না বলে ওকে নিয়ে গিয়ে ওকে সিনিয়র টেকনিক্যাল টিমের লিডারের পোস্টের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে। যাও। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেঘ প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন। আপনার শারীরিক এই অবস্থা থেকে আমি আপনাকে ইনসাল্ট করেছি, ভেবেছি আপনি অক্ষম, কাজই করতে পারবেন না, ছোট করে দেখেছি। দয়া করে আমাকে মাফ করে দেবেন। না না ম্যাডাম, আমি আপনার কথা কিছু মনে করিনি।
আর আপনার কাছ থেকে তো আমার অনেক কিছু শেখার আছে। তবে ম্যাডাম একটা কথা বলি, কিছু মনে করবেন না। আসলে আমরা শারীরিকভাবে যারা অক্ষম তারা মানসিকভাবে কিন্তু অনেক সক্ষম। মানসিকভাবে আমরা অনেক বেশি কাজ করতে পারি। ঠিক আছে, চলুন আমার সাথে।